মাত্র 3 লাখ টাকায় মালয়েশিয়া চলে আসুন। আপনিও কি মাত্র 3 লাখ টাকা 5 লাখ টাকায় মালয়েশিয়া পড়ালেখা করতে চান? তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ তাসকিন রহমান। আমি আজকে আপনাদের সামনে বেশ কিছু জিনিস তুলে ধরার জন্য আসছি। যে অনেক 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 ভিডিও ইদানিং আমাদের সামনে আসে এরকম, যে মাত্র 3 লাখ টাকায় মালয়েশিয়া চলে আসুন, 5 লাখ টাকায় মালয়েশিয়া এসে পড়ালেখা করুন। আমরা ট্রাই করি যে একটু কমের মধ্যে বাইরে কোথাও চলে যাওয়া যায় এরকম কিছু, কিন্তু আমি আপনাদেরকে স্ট্রিক্টলি বলবো এইসব জিনিসপত্র আপনারা একদম টোটালি অ্যাভয়েড করেন। এগুলো সম্পূর্ণটাই স্ক্যাম। কেন স্ক্যাম সেটাও আমি আপনাদেরকে বলি। এখন অনেক ভিডিও যারা বানায় তারা এখন আমাদের কমেন্টে এসে বলবো আপনি কিভাবে জানেন যে এটা স্ক্যাম। আমি আপনাদেরকে বলবো যে এটা আসলে কিভাবে স্ক্যাম। মালয়েশিয়াতে আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো মোটামুটি আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথম যে ক্যাটাগরিটা হচ্ছে সেটা হচ্ছে পাবলিক কিছু ইউনিভার্সিটিস এবং প্রাইভেট কিছু হাই প্রোফাইল হাই র্যাঙ্কড ইউনিভার্সিটিস, যেগুলো আমরা আমাদের বাংলাদেশের সাথে যদি আমি তুলনা করি, যেমন ঢাকা ইউনিভার্সিটি আছে, বুয়েট আছে, এবং ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই যে ইউনিভার্সিটিসগুলো আছে এগুলোকে ধরলাম যে মালয়েশিয়ার কিছু ইউনিভার্সিটিস আছে যেগুলো হচ্ছে 1 নাম্বার র্যাঙ্কিংয়ে পড়ে। তো এই ইউনিভার্সিটিগুলোতে পড়লে, পাবলিকগুলোতে পড়লে তো সেরকম কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু যদি আপনি ভালো হাই প্রোফাইল প্রথম ক্যাটাগরির প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে পড়েন মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা টাকা আপনার খরচ করতে হবে। এখন হচ্ছে সেকেন্ড একটা ক্যাটাগরি আমি বলি। সেকেন্ড ক্যাটাগরি আমাদের যেমন বাংলাদেশের ড্যাফোডিলকে আমরা সেকেন্ড ক্যাটাগরিতে ধরতে পারি। তারপরে আমাদের যে বেশ কিছু ইউনিভার্সিটিস আছে IUBAT। মালয়েশিয়াতেও সেরকম সেকেন্ড ক্যাটাগরির কিছু ইউনিভার্সিটিস আছে, যেমন আছে সানওয়ে, সেগি, অথবা আপনারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিস। এই যে ইউনিভার্সিটিসগুলো যেগুলো সেকেন্ড ক্যাটাগরি, সেগুলোর অ্যামাউন্টগুলো টাকা পয়সা যে খরচটা সেটা হচ্ছে আপনার ফার্স্ট যে ক্যাটাগরি আছে সেটা থেকে কিছুটা কম। এখন আসি আমি থার্ড ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোতে, কোনগুলোতে আপনারা 3 লাখ টাকা 5 লাখ টাকা 5.5 লাখ টাকায় পড়তে পারবেন। এগুলো হচ্ছে কিছুটা আমাদের দেশের একদম থার্ড ক্যাটাগরির যে ভার্সিটিগুলো আছে বা ন্যাশনাল যে ইউনিভার্সিটিসগুলো আছে সেগুলোর মতো। এখন আপনি যদি মালয়েশিয়ায় এসেও আপনার থার্ড ক্যাটাগরি ইউনিভার্সিটিতে পড়ালেখা হয়, ওইটার কোনো দাম নেই ভাই। কেন পড়বেন? তো থার্ড এই ক্যাটাগরির ইউনিভার্সিটি এগুলো অনেকটা বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটির মতো পড়ে। তো এগুলোতে পড়লে আপনার দেখা যায় অনেক ভিডিও আছে, 5.5 লাখ টাকায় আপনি মালয়েশিয়া চলে আসতে পারবেন, 3 লাখ টাকায় মালয়েশিয়া চলে আসতে পারবেন, 6 লাখ টাকায় মালয়েশিয়া চলে আসতে পারবেন। এইগুলোর মধ্যে পড়ার কোনো দরকার নাই। আপনার যদি ইন্টেনশন থেকে পড়ালেখা, তাহলে অবশ্যই আপনি এটা স্কিপ করবেন। কারণ আপনার আপনি পড়ালেখা কেন করতেছেন, অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালো, একটা প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনার ব্যাকগ্রাউন্ড যাতে ভালো হয়, ভালো একটা ভার্সিটি থেকে আপনি ভালো একটা ডিগ্রি নিয়ে বের হবেন, সেটার জন্য যদি আপনি আসার চিন্তা ভাবনা করেন, অবশ্যই প্রথমেই আপনার এই জিনিসগুলো থার্ড ক্যাটাগরির যে ভার্সিটিগুলো আছে এগুলো স্কিপ করতে হবে। আর যদি আপনি চিন্তা করেন না আমি একটা দেশে যাবো, যাই কোনোভাবে ঢুকে পড়বো, পড়ালেখা যেটাই হবে পাশাপাশি চাকরি বাকরি করবো, জব টব করবো, তাহলে আলাদা বিষয়। তাহলে আপনি থার্ড ক্যাটাগরির যেগুলো আছে ওগুলো চুজ করতে পারেন। আমি জানি না ওগুলো কতটা অথেন্টিক, আমি তো মনে হয় না যে অথেন্টিক, কারণ আমরা যতই দেখা গেছে বাংলাদেশে বসে আমরা যতই রিসার্চ করি না কেন, বাইরের দেশে আসলে রিয়েলিটিটা আসলে সবসময় চেঞ্জই হয়ে যায়। তো যাই মাঝখান দিয়ে আমি অনেক ভিডিও দেখতেছিলাম যেগুলো ওনারা বলতেছে যে একদম ভিসা প্রসেসিং থেকে শুরু করে আপনার যেই এয়ার টিকিট আছে সব কিছু ওনারা 6 লাখ টাকার মধ্যে দিয়ে আপনাকে পাঠাই দিবে। তো এই জিনিসগুলা আপনারা যারা আসতে চাচ্ছেন, আমাকে ইভেন অলরেডি একজন এরকম একটা ভিডিও পাঠাইছে যে আপু এত কম টাকায় কি আসলে সম্ভব, বা আসলে আমরা আসতে পারবো? আসলে আমি বলবো যেগুলো স্কিপ করাই ভালো। আর যদি আপনি আসতেই চান, আপনার যদি একদম আসতেই হয়, আপনি এগুলো একটু ভালো করে জাস্টিফাই করবেন, ভালো করে আপনারা একটু রিসার্চ করে আপনারা একটু জাস্টিফাই করে তারপর আসার চেষ্টা করবেন। কারণ আসার পরে যদি একটা স্ক্যামের মধ্যে পড়ে যান, ওইটা খুবই খারাপ হবে। যারা যারা আমাকে মেসেজ দিয়েছেন আপু কম খরচে পড়তে আসতে পারবেন, হ্যাঁ পারবা ভাই, কম খরচে পড়তে আসতে পারবা, কিন্তু তোমার ইউনিভার্সিটিও দেখতে হবে তুমি কোন ইউনিভার্সিটিতে আসতেছো, বা তোমার ইউনিভার্সিটির র্যাঙ্কিং কীরকম, পড়ালেখার মান কীরকম, বা ভবিষ্যতে তুমি ওই ইউনিভার্সিটি থেকে বের হয়ে তারপরে কিছু একটা করতে পারবা কিনা সেটাও একটা ম্যাটার করে। আমি 4 বছর পড়লাম, 6-7 বছর পড়লাম, পড়ালেখার পর আমি বের হয়ে কিছু করতেই পারলাম না, আমার ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড ভালো না, তো কোনো দরকার নেই। আর আরেকটা বিষয় আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে যত হাই র্যাঙ্কড ইউনিভার্সিটিতে তুমি যাবা, তোমার কমিউনিকেশন স্কিল বলো, বা তোমার ফিউচার গোল বলো, অথবা তোমার মানুষের সাথে যে নেটওয়ার্কিংটা বলো, ভালো একটা নেটওয়ার্কিং ক্রিয়েট হবে।
এবং তোমার যদি ইন্টেনশন থাকে যে না আমি এসে আমার পড়ালেখার কোনো দরকার নাই, আমি শুধু জবই করবো, না ওই বিষয়টা টোটালি আলাদা। এখন আসি স্কলারশিপের ব্যাপারে। স্কলারশিপ আমার ইউনিভার্সিটির কথা দিয়ে আমি শুরু করি। আমার ইউনিভার্সিটিতে আমি যতটুকু জানি 45%-এর বেশি কাউকে কোনো স্কলারশিপ দেওয়া হয় না। তো তোমার ব্যাকগ্রাউন্ড যতই ভালো হোক না কেন, অথবা তোমার আইএলটিএস স্কোর যতই ভালো হোক না কেন, 45%ই তুমি পাবা। 40 থেকে 45% পাওয়ার সম্ভাবনাই বেশি, 50% খুব একটা পাইতে আমি শুনি নাই। আর একটা যেটা অন্যান্য ভার্সিটিতে আরও বেশি হয়তো বা প্রোভাইড করে স্কলারশিপ, কিন্তু এটা তোমার একাডেমিক রেজাল্ট এবং তোমার আইএলটিএস এর উপর ডিপেন্ড করে আপনারা হচ্ছে আপনাদের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে। আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেল। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আমি ইনশাল্লাহ চলে আসবো, এবং অবশ্যই 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 আপনারা জানাবেন আপনারা কোন বিষয়ে জানতে চান, সেই বিষয় নিয়েই আমি ভিডিও করব। এবং আমার ভিডিওতে আমি চেষ্টা করব যতটা সম্ভব ট্রু এবং যতটা সম্ভব অথেন্টিক ভেরিফাইড ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।